হ্যালো এভরিওয়ান, আজ সকালের ব্রেকফাস্টে বানিয়েছিলাম আলুর পরোটা। আর আলুর পরোটা টক দই দিয়ে কিন্তু ভালোই লাগে খেতে। তবে টক দইটা আমি পুরো খেতে পারি না বলে ওর মধ্যে একটুখানি চিনি আর রোস্ট করা জিরের গুঁড়ো দিয়েছিলাম, যেটা দেওয়ার জন্য কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আলুর পরোটাটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, একটু মোটা মোটা বানিয়েছিলাম। তো এখানে তিনটে ছিল, তিনটে কিন্তু আমি পুরো খেতে পারবো না, আমি দুটোই খাবো, কিন্তু একটা প্লেটেই রাখা ছিল। তো এখানে ব্রেকফাস্ট সেরে আমি চলে এসেছি কাজ করতে। এখানে দেখো ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো আগে কাচতে দিয়ে দিয়েছি, আর তারপরে গাছে জল দিয়ে দিলাম। এখানে গাছ দেখো আমি কত লাগিয়েছি জানলাতে, বেগুন গাছ, বাঁধাকপি গাছ, জবা গাছ, আর ছোট ছোট যে পটগুলো দেখতে পাচ্ছ ওর মধ্যে কিন্তু ধনে পাতার কতগুলো বীজও লাগিয়েছি। তো দেখো আমার এই বেগুন গাছটায় রোজ জল দিতে হয়, একটু জল দিতে দেরি হয়ে গেলেই না এরকম ঝিমিয়ে যায়। তো দুটো ঘরের জানলাতেই জল দিয়ে দিলাম। আর এখানে দেখো লঙ্কা গাছও রয়েছে। এই লঙ্কা গাছগুলো ছোট সাইজে কিন্তু প্রচুর লঙ্কা ধরে। দেখো এইখানে গাঁদা গাছ রয়েছে, গাঁদা গাছে সুন্দর ফুল ধরেছে। এই গাঁদা গাছটা কিন্তু তিনটে ফুল হয়েছিল, একটা আমি কালকে ঠাকুরকে দিয়েছি। আর এই দেখো লঙ্কা গাছটার কথা বললাম না, কত লঙ্কা হয়েছে। এই গাছটাতে অনেক লঙ্কা হয়েছিল, কিছু তো ছিঁড়ে খাওয়াও হয়েছে। আর ওই জানলাতেও লঙ্কা গাছ রয়েছে, সেখানে লঙ্কা গাছটা দেখানো হয়নি। তো এখানে জল টল দেওয়া হয়ে গেছে গাছে। এরপরে আমি চলে এসেছি রান্না করতে। আজকে রান্না সেরকম বিশেষ কিছু নেই। আজকে আমি লাউ দিয়ে আর আলু দিয়ে একটু পোস্ত করব। তোমাদের মনে হতে পারে যে শীতকালে আবার পোস্ত কে খায়, কিন্তু কি করব বলো, লাউটা কেনা ছিল। অনেক দিন ধরেই ভাবছিলাম কি করব, আর বাড়িতে চিংড়ি মাছও নেই যে লাউ চিংড়ি করব। তাই ভাবলাম একটুখানি শুকনো শুকনো করে আলু দিয়ে লাউ দিয়ে পোস্ত করে দিই। আর ডাল তো ছিলই, আর কালকে করেছিলাম চিকেন, সেই চিকেন কিছুটা রয়ে গেছে। তাই আজকে সেরকম কোনো রান্না নেই, এই লাউ পোস্ত, ডাল আর চিকেন, আর একটু পরে পাঁপড় ভেজে নিয়েছিলাম। তো লাউ পোস্তর মধ্যে আলু দিয়ে আমি প্রথমবার করলাম, আগে কিন্তু আমি শুধুই লাউ দিয়ে করতাম। তো লাউটা ছিল কিন্তু বেশি আর দিইনি, কীরকম লাগবে বেশি দিলে, ওই জন্য কিছুটা আলু আর কিছুটা লাউ দিয়ে পোস্তটা তৈরি করেছি। আর এখানে পোস্তটা দেখো, কাঁচা পোস্তটা না আমি মিক্সিতে আগে একটু ঘুরিয়ে নিয়েছিলাম। এখানে আগে একটুখানি মিক্সিতে মিক্স করে নিলে না পেস্টটা ভালো। আর এরপরে দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম, একদম সুন্দর হয়েছিল। আর এইখানে দেখো আমার আলু পোস্ত একদম রেডি হয়ে গেছে। পোস্তটা মেশানোর সময় আর ভিডিও করা হয়নি। তো এইটাই আজকে আলু পোস্ত। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও।